মাটির বহু গভীরে কোটি কোটি বছর ধরে তীব্র তাপ আর প্রচণ্ড চাপের মধ্যে প্রকৃতি তৈরি করে তার সবচেয়ে বিস্ময়কর উপহার হীরা। শুভ্র, চকচকে ও বর্ণহীন স্ফটিক হিসেবে হীরা আমাদের কাছে সবচেয়ে পরিচিত। কিন্তু প্রকৃতি হীরাকে কেবল এক রঙের ক্যানভাসে আটকে রাখেনি, সেখানে ছড়িয়ে দিয়েছে পৃথিবীর যাবতীয় রঙের বৈচিত্র্য। হীরা শুধু সাদা নয়, প্রকৃতিতে পাওয়া যায় হলুদ, বাদামি, নীল, সবুজ, গোলাপি, লাল, কমলা, বেগুনি, ধূসর ও কালো রঙের হীরাও। এসব বিরল রঙিন হীরা পরিচিত ফ্যান্সি কালার ডায়মন্ড নামে। তবে রঙের অসংখ্য শেড ও সংমিশ্রণ থাকায় হীরার রঙের নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন। জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকা বা জিআই এর মতে ফ্যান্সি কালার ডায়মন্ড প্রায় রংধনুর যে কোনো রঙেই হতে পারে। হীরা মূলত কার্বনের তৈরি, কিন্তু পৃথিবীর গভীরে হীরা তৈরি হওয়ার সময় তার স্ফটিক কাঠামোয় সামান্য পরিমাণে অন্য উপাদান ঢুকে যেতে পারে। আবার কখনো পরমাণুর বিন্যাসে পরিবর্তন ঘটে। এই ক্ষুদ্র পরিবর্তনে আলো শোষণ ও প্রতিফলনের ধরন বদলে দিয়ে হীরাকে দেয় ভিন্ন রং। যেমন হীরার কাঠামোয় নাইট্রোজেনের উপস্থিতির কারণে হলুদ রং তৈরি হতে পারে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আর বোরনের সামান্য উপস্থিতি হীরাকে নীল করে দিতে পারে। নীল হীরা রঙিন হীরার অন্যতম মূল্যবান ধরন। এর নীল রঙের প্রধান কারণ বোরন। বিশ্বের বিখ্যাত নীল হীরাগুলোর একটি হোপ ডায়মন্ড, যার ওজন 45.52 ক্যারেট। আরও বিরল লাল হীরা। এর রঙের পিছনে কোনো নির্দিষ্ট রাসায়নিক উপাদানের বদলে হীরার স্ফটিক কাঠামোর বিশেষ বিকৃতিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হয়। বড় ও বিশুদ্ধ লাল হীরা এতটাই দুর্লভ যে এগুলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্নগুলোর মধ্যে পড়ে। গোলাপি হীরার ক্ষেত্রেও স্ফটিক কাঠামোর বিকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্ট্রেলিয়ার আর্গিল খনি একসময় বিশ্বের অন্যতম বড় গোলাপি হীরার উৎস ছিল। খনিটি বন্ধ হয়ে যাওয়ায় প্রাকৃতিক গোলাপি হীরার বিরলতা আরও আলোচনায় এসেছে। সবুজ হীরার গল্প অন্যরকম। ভূগর্ভে থাকার সময় প্রাকৃতিক বিকিরণের সংস্পর্শে এলে হীরার স্ফটিক কাঠামোয় পরিবর্তন ঘটতে পারে, যার ফলে সবুজ রং তৈরি হয়। তবে বাজারে সবুজ হীরা প্রাকৃতিকভাবে সবুজ নয়। কৃত্রিম বিকিরণ বা অন্যান্য ট্রিটমেন্টের মাধ্যমেও হীরার রং পরিবর্তন করা যায়। তাই প্রাকৃতিক সবুজ হীরা শনাক্ত করতে বিশেষজ্ঞ পরীক্ষা প্রয়োজন। তীব্র কমলা হীরা অত্যন্ত বিরল। এর রঙের সঙ্গে নাইট্রোজেন সম্পর্কিত ত্রুটির সম্পর্ক রয়েছে। বিশুদ্ধ ও উজ্জ্বল কমলা হীরা নিলামে বিপুল দাম পেতে পারে। বেগুনি হীরাও দুর্লভ, কখনো গোলাপি, লাল বা নীলচে আভা মিশে আরও জটিল রঙের সৃষ্টি করে। অন্যদিকে বাদামি হীরা তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। একসময় এগুলো কম মূল্যবান মনে করা হলেও এখন চকলেট, শ্যাম্পেন বা কনিয়াক ডায়মন্ড নামে গয়নার বাজারে বেশ জনপ্রিয়। কালো হীরা স্বচ্ছ হীরার মতো আলো প্রতিফলিত করে না, বরং এর গাঢ় রূপের কারণে আলো অনেকটাই শোষিত হয়। প্রাকৃতিক কালো হীরার রঙের সঙ্গে বিভিন্ন রঙের অন্তর্ভুক্তি ও গঠনগত বৈশিষ্ট্যের সম্পর্ক থাকতে পারে। তবে বাজারে থাকা অনেক কালো হীরা ট্রিটমেন্টের মাধ্যমে তৈরি। রঙিন হীরার বিরলতা বোঝাতে একটি তথ্যই যথেষ্ট। জিআই এর হিসাবে প্রতি 10,000 ক্যারেট পলিশ করা হীরার মধ্যে প্রায় একটি ফ্যান্সি কালার ডায়মন্ড হতে পারে। আর তীব্র রঙের হীরা আরও বিরল, প্রায় 25,000 ক্যারেটে একটি। তাই হীরার মূল্য শুধু তার ওজন বা স্বচ্ছতার উপর নির্ভর করে না, রঙের ধরন, তীব্রতা, আকার, স্বচ্ছতা ও কাটিং সবকিছু মিলে নির্ধারিত হয় এর মূল্য। প্রকৃতির গভীরে কোটি কোটি বছর ধরে তৈরি হওয়া একটি হীরার রং তাই নিছক সৌন্দর্য নয়, সামান্য কিছু পরমাণু স্ফটিকের ক্ষুদ্র বিকৃতি কিংবা প্রাকৃতিক বিকিরণ বদলে দিতে পারে তার পুরো পরিচয়। আর সেই কারণেই রঙিন হীরা হয়ে ওঠে পৃথিবীর গভীর অন্ধকারে জন্ম নেওয়া প্রকৃতির একটি দুর্লভ শিল্পকর্ম। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।